আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি জঘন্য কর্ম যখন ইসলামের মুসলিম জাতির মধ্যে ঢুকে পড়বে তখন একটি সভ্যতা ধ্বংস হয়ে যাবে। তবে মনে রেখো, এই রকম কাজ যখন শুরু হবে, আমি যদি তখন বেঁচে থাকি সেটাকে রোধ করব আমি। কিন্তু এই খারাপ কাজের সাথে যদি কোনো মুসলিমরাও জড়িয়ে যায় তাহলে তাদের উপরে বিপদ মুসিবত চলে আসবে। তার মধ্যে একটি হচ্ছে, যখন মানুষেরা মাপামাপির মধ্যে ভেজাল মিশাইয়া দেবে, ওজনে এবং মাপে কম দিবে, জায়গা জমির মাপ এবং ওজন, মালামাল সোনা দানা দান চাল, সেখান থেকে তেল চাল ডাল যা বিক্রি করবে এগুলোর মধ্যে যখন সমস্যা করবে, ভেজাল নিবে। এরপরে যখন মানুষেরা যাকাত দিতে অনীহা করবে, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম, যাকাত দিতে অনীহা প্রকাশ করবে, সভ্যতা ধ্বংস হয় কিভাবে শুনুন। ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর সাথে তারা যে ওয়াদা করেছে, ঈমান আনার সাথে সাথে সেই ওয়াদা তারা পালন করবে না। ওয়ালাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, আর যখন রাষ্ট্র হবে, রাষ্ট্রের মধ্যে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, মন্ত্রিসভা, ডিসি, এসপি, মেম্বার, চেয়ারম্যান হবে মুসলমানদের মধ্য থেকে, কিন্তু তারা ওয়ালাম ইয়াহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, আল্লাহর কিতাব দিয়ে তারা বিচার ফয়সালা করবে না, তখন মনে রেখো একটি সভ্যতা ধ্বংস হয়ে যায়। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? আমি আজ বিশটার তাওহীদি জনতাকে বলে যাই, এই কাজগুলো আমাদের সমাজে আছে না নাই? এখন কি করতে হবে? তাহলে মনে রাখতে হবে, আমরা কিন্তু ধ্বংসের দিকে আগাচ্ছি। ফিরতে চান নাকি ধ্বংস হতে চান? খুব নসিহামূলক কথা মনে রাখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সভ্যতা ধ্বংসের জন্য আরো 13টা কাজ সমাজের মধ্যে চলবে। 1 নম্বর হচ্ছে ইজাতুখিজাল ফাইউ দাওলা, যখন রাষ্ট্রীয় মাল, রাষ্ট্র যারা শাসন করবে তারা নিজের বাবার সম্পত্তি, দাদার সম্পত্তি, স্বামীর সম্পত্তি, ভাইয়ের সম্পত্তি বলে রাষ্ট্রীয় মাল যখন গসব করা শুরু করবে, তখন মুসলিম সভ্যতা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে। এগুলো আমাদের দেশে আছে না নাই? খুব সাবধান। আমি আমার কথাগুলো বলছি না, আমি নবীজির কথা বলছি। আমার জাতি সাবধান হোক, আমি সকলের জন্য নবীর কথা জানিয়ে যাচ্ছি। ওয়াল আমানাতু মাগনামা, আর যখন আমানত রাখা হবে তখন তা খেয়ানত করা হবে। জনগণ হচ্ছে সরকারের কাছে আমানত, আমার স্ত্রী আমার কাছে আমানত, আমার সম্পদ, আমার সন্তান আমার স্ত্রীর কাছে আমানত, ঠিক কিনা বলেন? আমানত গুলো খেয়ানত করা হবে। নবীজি বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা, যার আমানত নাই তার ঈমান নাই। ওয়ালা দীনা লিমান লা আহদা লা, আর যার ওয়াদা পালন নাই তার কোনো ধর্ম নাই। একটি জাতি, সভ্যতা কিভাবে ধ্বংস হয়, আমি সেই রোগগুলো আপনাদের সামনে এক এক করে উপস্থাপন করছি। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াজ যাকাতু মাগরামা, আর যখন মুসলমানেরা যাকাতকে জরিমানা মনে করবে। চতুর্থ হচ্ছে ওয়াতুআল্লিমা লিগায়রিদ দ্বীন, আর যখন দ্বীন ইসলামের বাইরে অন্যান্য শিক্ষা ব্যবস্থা সমাজে চালু হয়ে যাবে। এগুলো আমাদের দেশে আছে না নাই? একটি সভ্যতা ধ্বংস হচ্ছে কিভাবে, আপনারা কি বুঝতে পেরেছেন? আমার বন্ধুগণ, আজ ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, ডিসি হচ্ছে, এসপি হচ্ছে, কেউ বা ইকোনমিক্সে বড় রকমের পিএইচডি করছেন, কেউ বা বড় বড় ডিগ্রিধারী হচ্ছেন, কিন্তু দুর্নীতি, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, সুদ, ঘুষ কিছুই কমছে না, বরং পানির বেগে বন্যার পানির মতো হু হু করে বাড়ছে, ঠিক কিনা বলেন? এটা একটি সভ্যতা ধ্বংসের আলামত, একটি জাতি ধ্বংসের আলামত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে নিয়ে আসহাবে আজমাইনরা এত সাবজেক্টে পড়ালেখা করে নাই। আল্লাহর নবীর একটা ইউনিভার্সিটি ছিল, যার নাম ছিল মসজিদে নববী, যার নাম ছিল দারুল আরকাম, আর আসহাবে আজমাইন ছিলেন এই ইউনিভার্সিটির ছাত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এই ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর।
আর মাত্র 2টা সাবজেক্টে লক্ষ সাহাবীকে আল্লাহর নবী প্রশিক্ষণ দিলেন। একটি হচ্ছে আল্লাহর কোরআন, আর একটি সাবজেক্টের নাম হাদিস। এই 2টি সাবজেক্টের উপর আল্লাহর নবী তাদেরকে প্রশিক্ষিত করে তুললেন। প্রায় অর্ধেক পৃথিবী শাসন করেছেন, দুর্নীতির একটি বিন্দু পর্যন্ত তার গা সর করতে পারে না। ঠিক কিনা বলেন? তাম পৃথিবী আজ এক জায়গায় করলেও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কুনাই আঙ্গুলের সমান হবে না। তারা অর্থনীতি বুঝেছেন, রাজনীতি বুঝেছেন, সমাজনীতি বুঝেছেন, যুদ্ধনীতি বুঝেছেন, মানবাধিকার বুঝেছেন, নারী অধিকার বুঝেছেন। ইসলাম ইজ দ্য ব্যালেন্স এন্ড কমপ্লিট কোড অফ লাইফ হওয়ার কারণে তারা সব কিছু বুঝে এই পৃথিবীটাকে জান্নাতের টুকরায় পরিণত করেছেন। আর ইসলামী এই খেলাফতের কারণে পরবর্তীতে তাদেরকেও আল্লাহ খালি ফিরাইয়া দেন নাই, দুনিয়ায় বসে আল্লাহ তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দান করেছেন। একটি কাঙ্ক্ষিত সমাজ বিনির্মাণে, সত্যিকার মানব সমাজ যদি টিকিয়ে রাখতে চাও মুসলিম জনতা, আমি আজ ভারাক্রান্ত হৃদয় বীর চট্টলার এই হাজারো দক্ষ জনতার সামনে আমি কিভাবে একটি সভ্যতা ধ্বংস হয়ে যায় সেই কথাগুলো উচ্চারণ করছি। এই সভ্যতা ধ্বংসকারী বিষ দাঁত যেন তোমাকে কামড় দিতে না পারে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আতার রাজুল ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু। আল্লাহর নবী বলেছেন, মানুষগুলো, পুরুষরা তাদের স্ত্রীর অনুগত হয়ে যাবে আর মাকে তারা তিরস্কার করবে, মায়ের প্রতি কঠোরতা আচরণ করবে। এতে করে শুধুমাত্র ব্যক্তি ধ্বংস হয় না, একটি সভ্যতাই ধ্বংস হয়ে যায়। আমাদের সমাজে এগুলো আছে না নাই? খুব সাবধান। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেছেন, শোনো দুনিয়ার মানুষেরা, ওয়া ইদা আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু। তারা বন্ধুকে মহব্বত করবে, বন্ধুকে প্রাধান্য দিবে, আর পিতার প্রতি কঠোরতা এবং তুচ্ছতাচ্ছিল্য দেখাবে। এগুলো আছে আপনাদের এলাকায়? এগুলো কিসের আলামত বলেন? আমাদের ধ্বংসের আলামত। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দিন। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহর নবী বলেছেন, ও জহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। আর মসজিদগুলোর মধ্যে শোরগোল শুরু হয়ে যাবে, একে অন্যের পদ পদবীর জন্য একে অন্যকে হেয় প্রতিপন্ন করবে। মসজিদের মধ্যে গোলযোগ করবে, দাড়ি নাই, মোছ নাই, নামাজ নাই, রোজা নাই, সভাপতি সেক্রেটারির পদ তারা দখল করবে, ইমাম এবং খতিবদেরকে ধমক দিবে, হাজার রকমের অন্যায় অবিচার করবে মসজিদের কেন্দ্রকে, মসজিদের মধ্যে। এটা মনে রেখো, একটি জাতি সভ্যতা ধ্বংসের আলামত। এরপর নবীজি বলেছেন, ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম। আর জাতির মধ্যে নাম হবে মুসলিম জাতি, কিন্তু নেতা হবে ফাসিকেরা। এটা জাতির টেকার আলামত না ধ্বংসের আলামত? অতএব আমরা নেতা বানাবো ফাসিকদেরকে না খাঁটি ইমানদারদেরকে? এই কথার সাথে আপনারা একমত কিনা? ফাসিকদেরকে নেতা বানানো মানে জাতি ধ্বংস হয়ে যাবে। এই কথার সাথে একমত কে কে যে আমরা ফাসিকদেরকে নেতা বানাবো না, ইমানদারদেরকে নেতা বানাবো? তারা হাত উঁচু করে আল্লাহকে দেখাই দাও। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। আল্লাহর নবী এরপর আবার বলছেন, শোনো, ওয়া কানা যাইমুল কওমি আউযালাহুম। মনে রেখো, আর তাদের মধ্যে, জাতির মধ্যে যারা পাপিষ্ঠ, মদখোর, নারীর উপর অত্যাচারী, জেনাকার, কালো কারবারি কিংবা মাদক কারবারি, খুনি, এই সমস্ত মানুষগুলো জাতির মধ্যে অন্যের উপরে প্রভাব বিস্তার করে নেতৃত্বের জন্য বারবার হাত বাড়াবে। এটা একটি সভ্যতা ধ্বংসের আলামত। আমি খাস কথাগুলো আমার থেকে বলছি না, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। শুনুন, এটা পাবেন আপনি সুনানে আত-তিরমিজির 4th খণ্ড হাদিস নম্বর 2211। আমি বানিয়ে কথা বলি না, পৃষ্ঠা নম্বর 495। নবীজি এরপর বলেছেন, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতি শাররিহি। দেশের মধ্যে কিছু লোক থাকবে, তাদেরকে স্যালিউট করবে মানুষরা, সালাম দিবে, তাদেরকে বিভিন্ন জায়গায় সভাপতিত্বের জায়গা দিবে, ঘোষকের জায়গা দিবে, কিংবা তাদেরকে বড় বড় চেয়ার দিবে।
শ্রদ্ধা এবং ভালোবাসায় নয়, বরং ভয়ের কারণে। তার কারণ, একে যদি সম্মান করা না হয় আমার চাকরি চলে যাবে, আমার উপরে মিথ্যা মামলা আসবে, আমার উপর নির্যাতন আসবে। এই ভয়ে তাদের কিছু লোককে ওই জাতির লোকেরা শ্রদ্ধা করবে, কিন্তু পেছনে পেছনে বলবে সুযোগ আসুক এক লাথি মেরে রাস্তার বাইরে ফেলে দেব। এই রকম অবস্থা যখন হবে, সভ্যতা তখন বিবর্জিত হবে, ধ্বংস হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেছেন, ওয়া যহারাতিল কয়নাতুল মাআসিফু, এবং বাদ্যযন্ত্র একেবারেই প্রকাশ্যে চলে আসবে। এরপরে ওয়া শারিবাতিল খামরু, এবং মানুষরা ইয়াবা, ফেন্সিডিল, কোকেন, তারি, হিরোইন, মারজুয়ারা, প্যাথিডিন, গাঁজা, এইরকম হাজার রকমের মাদক দ্রব্য নিয়ে তারা উন্মাদনায় লিপ্ত হবে। তারা মনে করবে এটা ধনীদের জন্য জায়েজ, গরিবদের জন্য না জায়েজ। সেই দিন উন্মাদনার এক পর্যায়ে দেখা যাবে যে এটা স্পষ্ট হয়ে যাবে। এরপরে অশরাবাতিল খামার, এবং যারা মন্ত্রী হবে, এমপি হবে, যারা বড় বড় ধনী গিরি করবে, তারা মনে করবে এইগুলো তাদের জন্য হালাল, তাদের ঘরে মদ পাওয়া যাবে। তারা বারে এবং মদিরালয়ে তারা গমন করবে, মনে করবে এগুলো তাদের জন্য কোনো ব্যাপার না, মদের পারমিশন দেয়া হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইটা সভ্যতার জন্য বড়ই ক্ষতি, একটি জাতি এবং গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে। এগুলো আমাদের দেশে আছে না নাই? ওয়া লানা আখিরু হাদিহিল উম্মাহ উলাহা, আর এই উম্মত আগের উম্মতকে অভিশাপ দিবে, বলবে যে ওনারা কিছু করে যায় নাই, যার কারণে আমরা এই কষ্টের মধ্যে আছি। এগুলো আমাদের মধ্যে আছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সভ্যতা ধ্বংসের জন্য আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, রিহান হামরা, তখন মনে রেখো অগ্নি বায়ু আসবে। বাতাস কিসের বাতাস? আগুনের বাতাস। জালজালা আসবে, ভূমিকম্প। চট্টগ্রামে কয়দিন আগে ভূমিকম্প হয়েছে। এরপরে অখাসবান, এরপরে আসবে ভূমিধস। এরপরে মাসখান, এবং চেহারা বিকৃতি হয়ে যাবে। অকসবান, এবং পাথর বৃষ্টি আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেমন করে যদি একটা মালা ছিঁড়ে যায়, তার পুঁতিগুলো যেমন করে দানাগুলো একের পর এক জমিনে পড়ে, সেইভাবে বিপদ মুসিবত আসতেই থাকবে। আর মনে রেখো, সেই সময় এক শ্রেণীর যুবক এবং তরুণ থাকবে যারা নেতৃত্বে আসবে গুনাহ করে, আয়েশাও নেতৃত্বের মধ্যে গুনাহ করতে থাকবে। ওয়াল মুলকু ফি সিগারিকুম, এরপরে নবী বলেছেন ওয়াল ফাহিশাতু ফি কিবারিকুম, আর যারা বয়োবৃদ্ধ আছে, বয়স হয়ে গেছে, কিন্তু এরপরে আদালতে দাঁড়িয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আলেম ওলামার বিরুদ্ধে মিথ্যা হাজারো রকমের সাক্ষ্য দিবে, এরপরে রায় দিবে, কিংবা সমাজের মধ্যে বৃদ্ধ মানুষ হওয়ার পরেও মিথ্যা ছাড়বে না, অন্যায় ছাড়বে না, এটা একটি সভ্যতা ধ্বংসের আলামত। আল্লাহ নবী বলছেন এরপরে ওয়াল ইলমু ফি রুযালাতিকুম, মনে রেখো সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলো জ্ঞানীদের চেয়ারে বসে বুদ্ধিজীবী সাজবে। এগুলো হচ্ছে কিনা আপনারা বলেন? এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানাল ইলমু ফিল ফাসাদ ফুসাক, তখন ফাসিকরা হবে সমাজের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী, এই নাম তারা ধরবে। সবচেয়ে গুনার কাজ যে করে সে হবে বুদ্ধিজীবী। আমাদের সমাজে আছে না নাই? আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলেছেন, লা ইয়াশরাবান্নান নাসু মিন উম্মাতিল খামার, আমার জাতির মধ্যে, আমার উম্মতের মধ্যে কতিপয় লোকেরা মদ পানে লিপ্ত হয়ে যাবে। এরপরে তারা এটার বিভিন্ন নাম দেবে, ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, মদ কিন্তু নাম দেবে অন্য, যেমন ফেন্সিডিল, কোকেন, তারি, এগুলো মদের নাম না, কিন্তু আসলে মদ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরপর শোনো, বাদ্যযন্ত্র বাজনা বেড়ে যাবে, গায়িকারা পরিবেশন করবে গান, বিল মাআসিফি ওয়াল মাগনিয়াত, এরপর তারা বাদ্যযন্ত্র করবে, নায়িকারা মদের বোতল হাতে নিয়ে নাচানাচি করবে, তাদেরকে কোনো রিমান্ড দেওয়া হবে না, তাদের উপর কোনো অত্যাচার হবে না, তাদেরকে ফ্যাশন আকারে প্রকাশ করা হবে, আর অত্যাচারিত করা হবে আলেমদেরকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, সেই সময় বিপদ আসবে, ওয়ায়াকসিফুল্লাহু বিহিমুল আরদ, হে চট্টলার জনতা শোনো, নবীজি বলেন তখন জমিনের মধ্যে জমিন তোমাদেরকে ধসিয়ে দিবে, ওয়ায়াজআলু মিনহুমুল কিরাদা, কেউ বানর হয়ে যাবে,
ওয়াল খানাসির, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা দেখা যাবে শুয়োরের আকৃতি বানিয়ে দিয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। সম্মানিত বন্ধুগণ, এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবীজির হাদিস, সায়াইযু বিহাদিহিল বাইত ইয়ানি আল কাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে সহিহ আল মুসলিমের 7135 নম্বর হাদিসে বলেছেন যে কাবাটাকে ধ্বংস করে ফেলা হবে, এমন একটি সময় আসবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াহরিসাল ফুরাতু আলা জাবালিন মিন যাহাবিন ইয়াকতাতিলুন নাসু আলাইহি। আল্লাহু আকবার। সহিহ মুসলিমের 7164 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবী জুড়ে এক বড় রকমের বিপর্যয় আসবে, ফোরাত নদীটা পুরোটা আল্লাহ তাআলা স্বর্ণের পাহাড়ে পরিণত করে দিবেন। তাম বিশ্ব থেকে যখন আসবে বড় রকমের ঝড়, সবাই আকর্ষিত হবে ফোরাতের কিনারে। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, কানাডা, কুয়েত, কাতার, বাহরাইন যা আছে সবাই চলতে থাকবে ফোরাতের কিনারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনা দুনিয়ার মানুষেরা যেটা হবে, এইটা হলো মরণ ফাঁদ। এখানে যারাই যাবে তাদের মধ্যে আল্লাহ নবী বলেছেন, ইয়াকুতুলু মিন কুল্লি মিআতিন তিসআতুন ওয়া তিসঈন, 100 জনের মধ্যে 99 জনই এই স্বর্ণ উঠাইতে যাইয়া মারা যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন রাআইতু ফালা তাকরাবাহু, তোমরা যদি এই অবস্থায় থাকো তাহলে ওই কিনারে যাইও না আমার উম্মতেরা, কারণ ওখানে যাওয়া মানে মরে যাওয়া। বিশ্ব সভ্যতার এই অবস্থা থেকে নিয়ে আমরা যদি এখান থেকে নিয়ে সামনের দিকে আগাতে থাকি, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো কিছু খবর সভ্যতা কিভাবে শেষ হবে যদি আমরা দেখি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউখরিবুল কাবা জুসওয়াইকাতাইন মিনাল হাবশা, হাবশা থেকে একজন লোক বের হবে কালো, সে এসে কাবাটাকে ধ্বংস করে চূর্ণ বিচূর্ণ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল আসবে, ইহুদিদের সাথে মুসলমানদের চূড়ান্ত একটা যুদ্ধ হবে। মুসলিম শরীফের 7229 নম্বর হাদিস, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাতিলুল মুসলিমুনা আল ইয়াহুদা। আল্লাহু আকবার। মুসলমানদের সাথে ইহুদিদের যুদ্ধ হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফায়াকুতুলুহুমুল মুসলিমুন, মুসলমানরা ইহুদিদেরকে হত্যা করবে। আল্লাহু আকবার বলেন। এরপরে আস্তে আস্তে করে যে অবস্থাটায় আসবে, পাহাড়ের আড়ালে তারা যখন ইহুদিরা লুকাবে, তখন পাহাড় তাদেরকে বলবে, আমাদের পিছনে ইহুদি আছে, তাকে হত্যা করতে। শুধুমাত্র হাত্তা শাজারাতিল গরকা, শুধুমাত্র গরকা নামক একটি গাছ, যার পিছনে ইহুদিরা পালালে বলবে না। এখন ইহুদিরা সেই গাছ লাগাচ্ছে। আমার মূল উদ্দেশ্য সভ্যতা ধ্বংসের কারণ। মনে রাখবেন, কোন সভ্যতাই টিকবে না আল্লাহর নবীর এই হাদিসের প্রতি যদি আমল না হয়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেছেন, দুনিয়ার মানুষেরা শুনতে থাকো, সেটা হচ্ছে এই যে ইমাম মাহদীর আগমন হবে একটি সভ্যতা পুনরুদ্ধারের জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। ইমাম মাহদী আলাইহিস সালাম প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। তার আগে আমি আপনাদের কাছে একটি মৌলিক তথ্য দিয়ে আমি আমার আলোচনায় ঢুকতে চাই, সভ্যতা কিভাবে বাঁচানো যায়। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার বন্ধুগণ, আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো দুনিয়ার মানুষেরা, এক নম্বর হচ্ছে আন সাওবান মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদ রাআইতুম রাইয়াতিস সুদা ক্বাদ জাআত মিন কিবালি খুরাসান ফাতুহা ফাইন্না ফিহা খলিফাতুল্লাহিল মাহদী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খোরাসান থেকে, শুনুন, খোরাসান থেকে একদল লোক বের হবে, যাদের পতাকা হবে কালো, পাগড়ি হবে কালো। তোমরা তাদের সাথে সাথী হয়ে যেও, তার কারণ হচ্ছে তার মধ্যে ইমাম মাহদী থাকবেন। এটা মিশকাত শরীফের 5461 নম্বর হাদিস। আমি আজকে বলছি সভ্যতা উদ্ধারের কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়ানজিলুর রূম বিল আমাকি ওয়া বাদাবিক ফায়াখরুজু ইলাইহিমুল জাইশু মিনাল মাদিনা মান খিয়ারি আহলিল আরদি ইয়াউমা ইদিন। মনে রেখো, আমাক এবং বাদাবিক এই দুইটা জায়গা আফগানিস্তানে। আপনারা মনে হয় বুঝতেছেন না।
এর আগে খোরাসান ও আফগানিস্তানের পূর্ণ নাম ছিল এক সময়। ফাইদা তাসাফফু, শুনুন, যখন দুই দল যুদ্ধের সম্মুখীন হয়ে যাবে, ক্বালাতির রূম, ঐক্যবদ্ধ শক্তি, পরাশক্তিরা প্রস্তাব দেবে, খল্লু বাইনানা ওয়া বাইনাল্লাযিনা সাবু মিন্না, তোমাদের সাথে যুদ্ধ হবে না। যেই ব্যক্তিকে কেন্দ্র করে আজকে যুদ্ধ হচ্ছে সেই ব্যক্তিকে আমাদের হাতে উঠাইয়ে দাও। আজ থেকে 20 বছর আগে চলে যান। সে সময় একজন মেহমান ছিলেন আফগানিস্তানে, আল কায়দা তাকে আশ্রয় দিয়েছিলেন। সেই সময় বলা হয়েছিল যে ওসামা বিন লাদেনকে আমাদের হাতে তুলে দাও, তাহলে কোনো যুদ্ধ হবে না। তখন মোল্লা ওমর কি বলেছে, আমি বলছি না এই হাদিস সেই হাদিস, আমি বলছি না, কিন্তু সত্যটা আমি বলে গেলাম। আমি আলেম মানুষ, কোনো গোপন করার সুযোগ নেই। আমি বলছি না এই কথা সেই কথা, কিন্তু দেখুন মিলে কত, হয়তো সামনেও আবার মিলতে পারে। তখন বলবে ফায়াকুলুল মুসলিমুন, মুসলমানরা বলবে লা ওয়াল্লাহি লা নুখাল্লি বাইনাকুম ওয়া বাইনা ইখওয়ানিনা, আল্লাহর কসম আমরা আমাদের মেহমানকে শত্রুর হাতে উঠাইয়ে দেব না। ফায়ানহাজিমুস সুলুসা, তখন এই গোষ্ঠী 3 দলে বিভক্ত হবে। লা ইয়াতুবুল্লাহু আলাইহিম আবাদা, প্রথম একটি দল থাকবে যাদের তওবা আল্লাহ কবুল করবে না। তার কারণ হচ্ছে এই দলটি স্বাভাবিক ফল, এইটা পর্যন্ত তারা বিজয়ের ধারা অব্যাহত রাখবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একটি সভ্যতা টিকে থাকে কোরআনের মধ্যে, একটি সভ্যতা টিকে থাকে হাদিসের মধ্যে, ঠিক কিনা বলেন? আমাদের সভ্যতা টেকানোর দলিলের নাম কি? কোরআন। আমাদের সভ্যতার দলিলের নাম হাদিস, ঠিক কিনা বলেন? কোরআন এবং হাদিস যদি আমরা ছেড়ে যাই বিপদে পড়ব, আমরা পথ হারিয়ে ফেলব। আজকে আপনাদের উদ্দেশ্যে আজকে এই সভ্যতার ধারাবাহিকতায় একটি প্রাচীন সভ্যতার ইতিহাস তুলে ধরছি। আল্লাহ আমাদেরকে কথাগুলো শুনে মেনে যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আমি কথাগুলো বলবো সব কোরআন থেকে ইনশাআল্লাহ। এতক্ষণ যা বললাম এগুলো আমার বানানো কথা বলেছি নাকি? অবশ্যই আল্লাহ নবীর কথা বলেছি। এবার আমরা চলে যাচ্ছি একটি সভ্যতা কিভাবে বিনির্মিত হয় আর একটি সভ্যতাকে ধ্বংস করার জন্য কত প্রপাগান্ডা চলে। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির, বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, ইন্না أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون، نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين آمنت بالله। অর্থ হচ্ছে আলিফ লাম রা, এর অর্থ আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এটা একটি স্পষ্ট কিতাবের আয়াতাবলী। নিঃসন্দেহে আমি কোরআনের ভাষায়, কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি যাতে করে তোমরা সহজেই এটা বুঝে নিতে পারো। আমি তোমাদের সামনে একটি সর্বোত্তম কিচ্ছা শোনাতে চাই। সুবহানাল্লাহ। কি শোনাবে? এটা সভ্যতার কিচ্ছা, একটি পুরানো কিচ্ছা, একটি চিরন্তন শাশ্বত কিচ্ছা। কিন্তু আল্লাহ তাআলা বলছেন এটা হচ্ছে আহসানুল কসস, এর চেয়ে উত্তম কিচ্ছা, উত্তম ঘটনা আর হতে পারে না। সুবহানাল্লাহ। আহসানুল কসস কে বলেছেন কথাটা? তাহলে আমরা সবচেয়ে দামি একটি ঘটনা আজকে শুনবো।
আপনারাও বলবেন হুজুর এই দামি ঘটনা শুনতেছি, কিন্তু আমি তো আগের মতো বলবো না। এখানে ওলামায়ে কেরাম, আমি জানি না, দুইটা অঞ্চলে কথা বলতে গেলে আমার নিজেরও স্কুল টাইপ দেওয়া লাগে। একটা হচ্ছে এই চট্টগ্রাম, আর একটা হচ্ছে নোয়াখালী। প্রত্যেক ঘরে ঘরে আলেম, বাড়িতে বাড়িতে আলেম। একটা মাজলিসে 100 শ্রোতা থাকলে তার মধ্যে 50 জন হয় আলেম। আলহামদুলিল্লাহ বলেন। আলেম আছে বলি এই বীর চট্টলার জনতা ইসলামের দিকে বেশি আসার সুযোগ পেয়েছে, ঠিক কিনা বলেন? আমি এই কোরআনের মধ্যে এই ঘটনাটা তোমারে জানাইলাম এই জন্য, যাতে করে নতুন করে তোমরা জেনে নিতে পারো, যদিও এর আগে এই বিষয়ে তোমরা এই ব্যাপারে কিছুই জানতে না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সূরার নাম আপনারা অনেকে বুঝে ফেলেছেন। সূরার নাম হলো সূরা ইউসুফ। কোরআনুল কারীমের 12 নম্বর সূরা, 12 নম্বর পারা, 12টা রুকু আছে, আর এটার মধ্যে 111টা আয়াত আছে। আপনারা বুঝতে পেরেছেন? 12 নম্বর রুকু আছে কয়টা? 12টা। আর এটার মধ্যে 111টা আয়াত আছে। অনুবাদ করলাম, এবার চলে যাচ্ছে সোজা আলোচনা। কাগজ কলম থাকলে লিখবেন, মৌলিক কিছু কথা চলে যাচ্ছে। সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। কোথায়? নবুয়াতের 6ষ্ঠ বছর। নবুয়াতের 6ষ্ঠ বছর। কাফের মুশরিকরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চূড়ান্ত হত্যা করার প্ল্যান যখন পরিপূর্ণ করল, আস্তে আস্তে করে তাকে কিভাবে ধরা যায়। ইতিমধ্যে তায়েফে আল্লাহ নবী মার খেয়েছেন। মার খেয়ে বিশ্বনবী যখন ফিরে আসলেন, তখন আরবের যুবকরা গেল নবীকে দেখতে। কতিপয় যুবক গিয়ে বলল, মুহাম্মদ আপনাকে যারা মেরেছে তাদেরকে শেষ করে দিব। মুসআব বিন উমাইর ছিলেন তাদের মধ্যে অন্যতম। 6 জন যুবক একত্রে গেছে দেখতে নবীকে, কারণ নবী তো সকলের জন্যই প্রিয় মানুষ। শেষ পর্যন্ত মুসআব বিন উমাইর নবীর উপর অত্যাচার দেখে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দেন, আমরা তায়েফ আক্রমণ করি, আমরা আরো বন্ধু আছি। নবীজি বললেন, মুসআব রে, তুমি আজকে যদি আক্রমণ করে তায়েফবাসীকে ধ্বংস করে দাও, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুশি হব না। বরং যেই কালেমার দাওয়াত নিয়ে, যেই কোরআনের কথা বলার অপরাধে আমার উপরে এমন পীড়ন আসলো রে মুসআব, যদি তুমি এই কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তায়েফবাসীকে সবাইকে মেরে ফেললে আমি যা না বলবো তার চেয়ে 1000 গুণ বেশি খুশি হব তুমি একজন যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ইসলামের সৌন্দর্য এখানে। মুসআব বিন উমাইর ইসলাম গ্রহণ করলেন, মায়ের কাছে চলে গেলেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের পক্ষ থেকেও কোনো সারা শব্দ পেলেন না। চাচার কাছে যাওয়ার পরেও দেখা গেল চাচা জনমের মতো মায়ের দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, মুসআব রে তুমি আফসোস করো না, পরনের মধ্যে মাত্র একটা কাপড়, বাকি সব পোশাক পরিচ্ছদ চাচা রেখে দিয়েছে, সম্পদ সব ফিরিয়ে নিয়েছি। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা এক পর্যায়ে মদিনায় হিজরত করে গেলেন। উহুদের যুদ্ধ শুরু হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, আরবের মধ্যে সবচেয়ে শৌখিন যুবক ছিল মুসআব বিন উমাইর। যুদ্ধের ময়দানে যখন যাবে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু অস্ত্রপাতি দেন। আল্লাহর নবী বললেন, মুসআব রে আমার কাছে কোনো অস্ত্র নাই। একটা খুরমা খেজুরের ডাল, শুকনো ডাল তিনি তার হাতে উঠাইয়া দিলেন। মুসআব বিন উমাইর যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। উহুদের ময়দানে 70 জন সাহাবী শহীদ হলেন, তার মধ্যে একজন ছিলেন মুসআব বিন উমাইর। এত বেশি সুগন্ধি তিনি ব্যবহার করতেন, এত বেশি শৌখিন ছিল। গোটা আরবের মধ্যে এত সুদর্শন যুবক, এত দামি যুবক, এত জ্ঞানী যুবক, এত আকর্ষণীয় যুবক আর ছিল না। উহুদের ময়দানে শহীদ হলেন।
শরীরের মধ্যে 31টা তীর গেঁথে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীরগুলো হাত দিয়ে বের করলেন। মুসআব বিন উমাইরের দেহের মধ্যে অনেকগুলো ক্ষত, তলোয়ারের আঘাত। আল্লাহর নবী বললেন সবাইকে গোসল, সবাইকে জানাজার জন্য প্রস্তুত করে দাও। আল্লাহর নবীর এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুসআব বিন উমাইরের ভাগ্যটা এমন হয়ে গেল, কাফনের কাপড় পাওয়া যাচ্ছে না। সামনের দিক থেকে যদি মাথার দিক থেকে কাপড় জড়াইয়া দেয় হাঁটু পর্যন্ত যায়, আর হাঁটুর দিক থেকে ঢেকে আসলে বক্ষ পর্যন্ত আসে, তার চেহারা পুরা হয়, এরকম কাফনের কাপড় পর্যন্ত পাওয়া যাচ্ছে না। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, দেরি করো না, আমি নবী, আমি যা দেখি তোমরা তা দেখো না। আল্লাহ আমাকে যা দেখান তোমরা তা দেখো না। আমার মুসআবের মাথার দিক থেকে ঢেকে দাও, পায়ের দিকে যতটুকু কাপড় খোলা থাকবে ততটুকু উসনান নামক ঘাস দিয়া ঢেকে দিয়ে আমার মুসআবকে কবরের মধ্যে রেখে দাও। আমাকে আল্লাহ দেখাচ্ছেন জান্নাতের ফেরেশতারা হুর গেলে মানরা নূরের পোশাক নিয়ে কবরের মধ্যে মুসআবের জন্য হাজির হয়ে গেছে। এক এক করে হাজার ষড়যন্ত্র, শেষ পর্যন্ত ঘটনা আস্তে আস্তে করে গড়াতে আল্লাহর নবীকে হত্যা করার ষড়যন্ত্র পর্যন্ত হয়ে গেল। এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরা ইউসুফ নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দিলেন, ও মক্কার লোকেরা শোনো, এর আগে তোমরা তো এখন মাত্র তোমাদের ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করতে চাও, কারণ তিনি কোরআনের কথা বলেন, দ্বীনের কথা বলেন, ইসলামের কথা বলেন, তাওহীদের কথা বলেন, কালেমা শাহাদাতের কথা বলেন, এই জন্য তোমরা তাকে হত্যা করতে চাও। মনে রেখো, এর আগে কিন্তু ইউসুফ নামক আমার এক ছোট্ট নবী ছিল, ইয়াকুব পয়গম্বরের ছোট্ট সন্তান। মনে রেখো, তাকে হত্যার জন্য ভাইরা ষড়যন্ত্র করেছিল, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছিলাম এই মিশরের প্রেসিডেন্ট বানাইয়া তারপর ভাইদেরকে তার কাছে মাথা নত করাইয়া দিতে। এমন একটা স্বপ্ন তার 7 বছর বয়সের সময় আমি দেখিয়েছিলাম। এই কারণে তার ভাইয়েরা তাকে হত্যা করার জন্য কূপের মধ্যে ফেলে দিয়েছিল। কূপের মধ্যে ফেলে দিয়ে যেমন আমার ইউসুফকে মারতে পারে নাই, কিন্তু আমার সিদ্ধান্তই পুরাপুরি হয়ে গেল। তাকে মিশরের বাদশা বানাইয়া যেমন করে সব ভাইকে আহাদা আশারা 11 ভাইকে যেমন করে তাদের অনুগত করে দিয়েছিলাম, ইউসুফের অনুগত করে দিয়েছিলাম, রাষ্ট্রপ্রধান বানাইয়া দিয়েছিলাম, ঠিক তেমনি আজকে তোমাদের ভাই মুহাম্মদকে তোমরা হত্যা করতে চাও। ইউসুফ পয়গম্বরের মতোই তোমরা কাজ শুরু করে দিয়েছো। যেহেতু মনে রেখো, হত্যার ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে। ইউসুফকে যেমন করে তার ভাইদেরকে আবার ইউসুফের সামনে মাথা নত করে দিয়েছিলাম, তেমন করেই তোমরা তোমাদের ভাই মুহাম্মদকে হত্যা করতে চাও। সেদিন বেশি দূরে নয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মক্কার প্রেসিডেন্ট বানাইয়া ফিরাইয়া নিয়ে আসব। অন্যান্যদের মতোই মনে রেখো, তোমরাও তার কাছে আনুগত্যের মস্তক অবনত করবে এবং তার শাসন এবং বিধি বিধান মেনে নিতে বাধ্য হবে। এই ছিল সূরা ইউসুফ নাজিলের মৌলিক প্রেক্ষাপট। বিষয়টা কি শুনবেন, এবারে আসি। ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু 11 কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল-কমার রাআইতুহুম লি সাজিদিন। قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين। آمنت بالله। এই দুইটা আয়াতের উপর আমি কথা বলতে থাকবো ইনশাআল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের বাবার কাছে সন্তান হিসাবে বলতেছেন কথা, স্বপ্নের কথা। কিসের কথা বলেন? কথাটা এরকম যে, হে আমার আব্বু, আমি একটা স্বপ্ন দেখেছি, আর সেটা হলো এই যে 11টা নক্ষত্র, সূর্য এবং চাঁদ আমাকে সিজদা করছে। বাবা ইয়াকুব পয়গম্বর বললেন, হে আমার কলিজার টুকরা। ইয়া ইবনি বলেন নাই, বলছে ইয়া বুনাইয়া। উলামায়ে কেরাম বলেন ইয়া বুনাইয়া মানে হে আমার আদরের ধন। সুবহানাল্লাহ বলেন।
সন্তানদের সামনে কিভাবে কথা বলতে হয় দেখুন। আমরা একটু রাগ হলেই বলে এই, এখান থেকে দৌড়া, বেয়াদব বেয়াদব বলে নিজের সন্তানকেও গালি দেন। এটা করবেন না। আপনি আদর দিয়ে সন্তানের জন্য এত কিছু করলেন, তাকে শাসনের নামে তাকে পীড়ন করার অধিকার আপনি নিয়েন না, বরং আদর দেন, দেখবেন সে আরো কিছু লোকদেরকে হত্যা করে আনন্দের মিছিল করে, কখনো মিষ্টি খায়, কখনো বা উন্মাদনার আবেগে লাফিয়ে লাফিয়ে আরো হত্যা করার ষড়যন্ত্র করে যাচ্ছে, ঠিক কিনা বলেন? তাদেরকে তাল দিচ্ছে কিসে? খুব ঠান্ডা মাথায় কথা আমার বন্ধুগণ। আর শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। এবারে আমি চলে আসছি আবার গোড়ায়। ইয়াকুব আলাইহিস সালাম একজন নবী, তার বাবার নাম ইসহাক আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম কি? ইয়াকুব ইবনে ইসহাক। আর ইসহাক আলাইহিস সালামের বাবার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। আর এই ইয়াকুব আলাইহিস সালামের পুত্রের নাম কি? ইউসুফ আলাইহিস সালাম। এর মানে নিজে নবী, বাবা নবী, দাদা নবী, পরদাদা নবী। আল্লাহ নবী বলেন, আমাদের নবী বলেছেন, আমি ইউসুফকে মৌলিক দুইটি কারণে আমার ভাইকে সবচেয়ে শ্রদ্ধা এবং ভালোবাসার জায়গায় রেখেছি। এক নম্বর হচ্ছে, কোন নবীর সিলসিলায় এত নবী নাই। সুবহানাল্লাহ। নিজে নবী, বাবা নবী, দাদা নবী, পরদাদা নবী, এরকম কোন নবী আর নাই। দ্বিতীয় হচ্ছে, এই পৃথিবীতে আমি যখন মেরাজে গেলাম তখন আমার ইউসুফ ভাইকে দেখেছিলাম। আমার ইউসুফ ভাইয়ের মতো এত সুন্দর চেহারা পৃথিবীতে আর কোন নবীর নাই। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর সমস্ত সুন্দরকে যদি 4 ভাগ করা হয়, পুরো 4 ভাগের 3 ভাগ একাই আমার ইউসুফ নবীর ভিতরে দেয়া আছে। নবীজি বলেছেন। এখন আপনারা বলতে পারেন, আমাদের নবীর চেহারা কেমন? আরে ভাই, এটা কি বলা লাগে নাকি? যেই ব্যক্তি পেপার দেখেছে, পেপার দেখে কে? টিচার, অথবা গবেষণা করে শিক্ষকরা, অথবা পিএইচডি করে ওই বিষয়ের যারা পাকা দক্ষ। যেই নবী ইউসুফ আলাইহিস সালামের চেহারার এত সুন্দর বিশ্লেষণ করে, তাহলে তিনি হইলেন চেহারা বিশেষজ্ঞ। তার নিজের চেহারা কত সুন্দর হলে অন্যের চেহারা নিয়ে এত বিশ্লেষণ করতে পারে। এত নবীর কথার মধ্যেই বোঝা যায় নবী যে আবার কত বড় সুন্দর চেহারা করে আল্লাহ আমাদের নবীকে বানিয়েছেন। কথার মধ্যেই জবাব আছে। আমার বন্ধুগণ খেয়াল করুন, ইউসুফ আলাইহিস সালাম তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম এর আগে বিয়ে করেছিলেন, সেই ঘরে 10টা পুত্র সন্তান। এরপরে ওই স্ত্রী মারা যাওয়ার পরে আবার আরেকটা বিয়ে করেছেন। এই ঘরে প্রথমে ইউসুফ আলাইহিস সালাম জন্ম নিলেন। বয়স যখন তার 4 বছর, বয়স যখন তার 7 বছর, তখনই আল্লাহ রব্বুল আলামিন তাকে এই স্বপ্নটা দেখাইছে। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের বয়স যখন 4 বছর, তখন তার মা আরো একটি সন্তান প্রসব করেন, তার নাম ছিল বিনিয়ামিন। সন্তান প্রসব হলো, যেই ঘরে সন্তান প্রসব হলো সেই ঘরেই কিছুক্ষণ পরে দেখা গেল হযরতে ইয়াকুব আলাইহিস সালামের স্ত্রী হঠাৎ করে ধনুষ্টঙ্কার কিংবা এই জাতীয় কোনো অসুস্থতার কারণে মারা যাচ্ছে। যিনি দায়ী ছিলেন, নার্স ছিলেন, দৌড়ে এসে ইয়াকুব আলাইহিস সালামকে বলছে, আল্লাহর পয়গম্বর, আপনার স্ত্রী মারা যাচ্ছেন, তাড়াতাড়ি আসেন। গিয়ে দেখতেছে কচি বাচ্চাটা, সদ্য প্রসূত সন্তানটা পড়ে আছে। বাবার হাত ধরে ধরে ইউসুফ আলাইহিস সালাম ও মায়ের যেই ঘরে সন্তান প্রসব হলো আতুর ঘর, সেই ঘরে তিনি চলে গেলেন। দেখতেছেন মা আর চোখ খুলে তাকায় না। সাথে সাথে ইয়াকুব আলাইহিস সালাম সদ্য প্রসূত সন্তানটা কোলের মধ্যে নিলেন। আর এইদিকে ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছেন, আব্বু গো, মার কি হলো? মা কেন চোখ খুলে তাকায় না? আমার দিকে কেন তাকায় না? ছোট্ট মানুষ বুঝে উঠতে পারে না। ইয়াকুব আলাইহিস সালামের চোখ দিয়ে দরদর করে পানি ঝরছে। হযরতে ইয়াকুব আলাইহিস সালামের পাশেই দাঁড়ানো ছিল তার বোন। আস্তে করে ভাইয়ের চোখের পানি মুছে দিয়ে ছোট্ট জন্ম নেয়া এইমাত্র প্রসূত সন্তান ভাতিজাকে কোলের মধ্যে তুলে নিলেন। অপরদিকে ইউসুফকেও নিজে কোলের মধ্যে নিয়ে ভাইকে বলতেছেন, ভাই আপনি চিন্তা করবেন না, যতদিন পর্যন্ত ইউসুফ এবং এই সদ্যজাত বনিয়ামিন
যতদিন পর্যন্ত বড় না হয় ততদিন পর্যন্ত মায়ের মায়া, মায়ের মমতা এবং আদর স্নেহ ভালোবাসা দিয়ে আমার এই দুই ভাতিজা দুইজনকে আমি বড় করে তারপরেই আপনার কাছে ফিরাইয়া দেব। বোন ভাইয়ের চোখে পানি সহ্য করতে পারে না, ফুফিদের অনেক মায়া ভাতিজা ভাতিজির জন্য, ঠিক না বলেন? এই কথাগুলো যেন আমরা ভুলে না যাই। সূরা কসাসের তাফসীরের মধ্যে আপনারা দেখবেন ওই যে মরিয়াম হযরত মুসা আলাইহিস সালামের জন্য কত কিছু করলেন। এবারে চলে আসুন, একজনের বয়স হয়ে গেল 4 বছর, বনিয়ামিনের বয়স হয়ে গেল 4 বছর, ইউসুফের বয়স 8 বছর, মতান্তরে 7 বছর। দুইও সন্তানকে ফিরাইয়া আনলেন ইয়াকুব আলাইহিস সালাম। বোন দুইও ভাতিজাকে বড় করে দিলেন। এক পাশে ইউসুফ আলাইহিস সালাম, আর এক পাশে শুয়ে থাকে বনিয়ামিন। ইউসুফ আলাইহিস সালামের চেহারা এত সুন্দর, তার বুঝ দেখে ইউসুফ আলাইহিস সালামের জ্ঞান দেখি ইয়াকুব আলাইহিস সালাম খুব বেশি চমৎকার করে খুশি হচ্ছেন। তার কারণ বাবা চান যেন সন্তান তার ঐতিহ্যকে লালন করতে পারে। ইয়াকুব আলাইহিস সালাম এইবার ইতিহাসের মোড় ঘুরতেছে। আপনারা রেডি? আমি জানি চট্টগ্রামের শ্রোতা মানে হচ্ছে একেবারে শকুনের মতো তাকাইয়ে থাকে। শকুন মানে কি? সবচেয়ে বেশি দৃষ্টি শক্তি সম্পন্ন। আবার মাইন্ড করেন না প্লিজ। খেয়াল করুন, বাবার কাছে বলতেছেন যে আব্বা আমি স্বপ্নে দেখেছি, ইন্নী রাআইতু। রাআইতু তো এটা বুঝতে পারতেছেন, এটা মাজির সিগা, পাস্ট টেন্স। 11টা নক্ষত্র, সূর্য এবং চাঁদ আমাকে সিজদা করছে। আমার দিকে তাকান। আমি 2টা কথা বলছি এখানে। 1 নম্বর হচ্ছে যে সিজদা করা তো শিরক, কোন নবী তো সিজদা নেওয়ার পক্ষে হইতে পারেন না। কিন্তু এখানে কেন সিজদার কথা বলা হলো? তার কারণ সেই সময় যত রাজা বাদশাহ যারা হয়, তারা যে প্রেসিডেন্ট, দেশের রাজা, দেশের বাদশাহ, এটা বোঝা যাইতে একটা আলামত হলো তাকে মন্ত্রী পরিষদের লোকেরা সিজদা করত। এটা ছিল একটা প্রতীকী কাজ। খেয়াল করেছেন কিনা? একটা কি প্রতীকী কাজ। আর সেই সময় আরব, ওই সময় মিশরের বাদশাও ছিল কি কেনান তথা জর্দানের প্রেসিডেন্টও ছিল মুশরিক, যার ফলে ওই যে সিজদা করত। এই জন্য তিনি যে বাদশাহ, এই কথাটা বোঝানোর জন্যই মূলত সিজদার আকৃতিতে তাকে স্বপ্নে দেখানো হয়েছে। খুব সাবধান। এখান থেকেই আমি আমার